আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের মানুষের জন্য একটি বড় খবর। অবশেষে 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেছে। নতুন সরকার একটি বড় উদ্যোগ হিসেবে এই কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির মাধ্যমে দেশের নিম্ন আয়ের পরিবারগুলোকে সরাসরি প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকার জানিয়েছে এই টাকা মূলত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার, বিশেষ করে মহিলা প্রধান পরিবারগুলোকে সহায়তা করার জন্য দেওয়া হবে। প্রথম ধাপে এই কর্মসূচি পাইলট প্রকল্প হিসেবে দেশের 14টি উপজেলায় শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছে প্রাথমিকভাবে প্রায় 37,000 থেকে 40,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে টাকা দেওয়া হবে তা সরাসরি মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, যাতে মানুষ সহজে টাকা তুলতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথমে সীমিত এলাকায় শুরু হলেও পরবর্তীতে সারা বাংলাদেশে এই কর্মসূচি চালু করা হবে। অনেকে এখন প্রশ্ন করছেন, কারা এই ফ্যামিলি কার্ড পাবে? সাধারণত যেসব পরিবার দরিদ্র, নিম্ন আয়ের অথবা যেসব পরিবারের প্রধান একজন নারী, তাদের অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করা হচ্ছে। এছাড়াও সরকার ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে, যাতে সঠিক মানুষ এই সুবিধা পায়। প্রিয় দর্শক, অনেক জায়গায় দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা দাবি করছে। সরকার পরিষ্কারভাবে জানিয়েছেন, ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা লাগে না। যদি কেউ টাকা দাবি করে তাহলে অবশ্যই প্রশাসনকে জানাতে হবে। সবশেষে বলা যায়, বাংলাদেশের নতুন সরকার এই ফ্যামিলি কার্ড কর্মসূচি যদি সফলভাবে বাস্তবায়ন হয়, তাহলে লাখ লাখ পরিবারের প্রতি মাসে সরাসরি আর্থিক সহায়তা পাবে। এ বিষয়ে নতুন আপডেট, নতুন পদ্ধতি এবং আপনার এলাকায় কবে শুরু হবে, এইসব তথ্য আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।